إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره وكان عرشه على الماء وكتب في ذكر كل شيء وخلق السماوات والأرض. রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিল, তার আগে কিছুই ছিল না। There was nothing but Allah. ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, তার সাথে কিছুই ছিল না। ইমাম আল বুখারী কিতাব বাদইল খালক বাব মা জাআ ফি কওলিল্লাহি তাআলা ওয়া হুয়াল্লাযী ইয়াবদা'আল খালকা সুম্মা ইউঈদুহু। ইমাম আল বুখারী এই যে সৃষ্টি শুরুর যে চ্যাপ্টার লিখেছেন সেখানে হাদিস বর্ণনা করেছেন যে কোনো কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন আর তার সাথে কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপর এবং তিনি সব কিছু কে লিখে রেখেছেন। ওয়া কাতাবা ফি যিকরিহি কুল্লা শাই, এবং তিনি খালাকাস সামাওয়াত এবং হেভেন এবং দুনিয়াকে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ যে নাম আল্লাহ, আল্লাহ নিজে এবং তার নাম শুরু থেকেই ছিল। ওয়াল আউয়ালু, তিনি প্রথম। আল্লাহ এই নামটুকু শুরু থেকেই ছিল। হুয়াল কাদিম, এটাই প্রাচীন, এর পূর্বে আর কিছু নেই। এখন আমাদের সামনে রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা আলা এবং তার নাম আল্লাহ। প্রিয় শ্রোতা, আজকের বক্তৃতায় আমরা আল্লাহ এই দুইটি জিনিসকে বোঝার চেষ্টা করব। প্রিয় শ্রোতা যারা শুনছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত কথা সঠিক জ্ঞানের অভাবে আমাদের সমাজে অনেকেই ভালো করে বুঝতে পারে না। মনোযোগ এবং সম্ভব হলে লিখে রাখুন, তাহলে আমরা পাচ্ছি দুটো জিনিস। একটি হচ্ছে আল্লাহ নিজেই সুবহানা, আর সাথে থাকলো আল্লাহ এই নামটুকু। এই যে নাম, এই নাম কে আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসমুন। ইসমুন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা সফ আয়াত নাম্বার 6, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولِهِ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। যে যখন ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাইলদেরকে বলল যে মানে একটি সুসংবাদ তোমাদের কাছে দিচ্ছি
যেটি তাওরাতে ছিল যে আমার পরে একজন আসবেন, ইয়াতি মিন বাদি, আমার পরে একজন আসবেন, এবং ইসমুহু আহমদু, তার নাম হলো আহমদ। তাহলে এখানে আমরা ইসম আলিফ সিন মিম, ইসম মানে হচ্ছে নাম, এর সাথে হু যোগ হয়ে তাহার নাম, ইসমুহু আহমদ। তাহলে এই ইসম শব্দটুকু কোরআনের পাওয়া যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম হচ্ছে আহমদ। তাহলে নাম শব্দটুকু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যেমন ইয়াহইয়া একটি নাম, সূরা মারইয়াম আয়াত নম্বর ৭, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে যাকারিয়া, নিশ্চয়ই সুসংবাদ দিচ্ছি তোমাকে, বিগুলাম একটি ছোট ছেলে, তার নাম হচ্ছে ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আর ইতিপূর্বে এই নামটুকু আর কাউকে দেওয়া হয়নি। তাহলে নামকরণ, এই যে নাম, ইসম আলিফ সিন মিম, ইসম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটুকু পছন্দ করেছেন তার মাখলুকের জন্য। যেমন তার সৃষ্টি হচ্ছে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তো তার কথাও আল্লাহ উল্লেখ করেছেন, বলেছেন তার নাম হচ্ছে আহমদ। আর ইয়াহইয়া এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে দেন নাই, প্রথমে ইয়াহইয়াকে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষের নাম, মাখলুক সৃষ্টির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। নামকরণ, এই যে নাম করে দেন, এটি আল্লাহই করেন। নামকরণ আমরাও আমাদের সন্তানদের নাম রাখি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিছু নাম রেখেছেন। সূরা হজ আয়াত নাম্বার ৭৮, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন মুসলিমিন। এই যে নামকরণ করা, এই যে নাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শব্দটুকু রয়েছে আল্লাহ, আর আল্লাহ এই শব্দটুকুর সামনে যদি নাম যোগ করা হয় তাহলে হবে ইসমুল্লাহ, আল্লাহর নাম, ইসমুল্লাহ। নাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, নাম রাখতেও হয় গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের ভিতরে যেমন এসেছে, কুল্লু গুলামিন রাহিয়ানাতু বিআকিকাতিহি তাযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। যে প্রত্যেকটি ছেলে জন্ম হয় আকিকার ঋণে আবদ্ধ হয়ে, তার উপর তাযবাহু আনহু, তার উপর মানে 7 দিনে তুমি একটি পশু জবাই করো, ইউহলাকু তার মাথাটা চুলগুলোকে কামিয়ে ফেলো, ইউসাম্মা এবং তার নাম রাখো, ইউসাম্মা। তাহলে হাদিসের ভিতরে আমরা পাচ্ছি ইউসাম্মা শব্দটুকু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাম্মাকুম। তাহলে
এই যে নাম, আল্লাহ শব্দটুকুর সামনে যদি থাকে তাহলে হচ্ছে ইসমুল্লাহ, আল্লাহর নাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, তাহলে আমাদের সামনে দুটো জিনিস থাকলো। আবারও বলছি, এই বক্তৃতা একটু কঠিন হবে, যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, আরেকটি হচ্ছে ইসমুল্লাহ, আল্লাহর নাম। আল্লাহ শব্দটির সামনে নাম এসেছে। এখন এর সাথে আমাদের কি সম্পর্ক? চলুন প্রথমে আমরা আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক সেটি আমরা জেনে নিই। عن معاذ بن جبل، حديث صحيح البخاري كتاب التوحيد، حديث نمبر 7373. عن معاذ بن جبل قال قال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد؟ হে মুআজ, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি হক, বান্দার উপরে আল্লাহর কি অধিকার রয়েছে? হে মুআজ, তুমি কি জানো? قال আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। এখন কিন্তু এই কথা আর বলা যাবে না। এখন যদি কোনো লোক কোনো বিষয়ে এই হাদিসের অনুকরণ করে, আছে আমাদের সমাজে অনেকে জানে না আর কি, ওরা বলে যেমন হাদিস পড়ে সে একটা শিক্ষা নিয়েছে, তো একজনে একটা প্রশ্ন করেছে, ও নিজে জানে না, তো উত্তর দিচ্ছে কি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এটা কি বলা যাবে? এখন বলা যাবে না। কেন বলা যাবে না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়েছে, তিনি মুনতাকিল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সুতরাং তিনি এখন কিছুই জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নেই। হুয়াল হাইয়ুন, তিনি চিরঞ্জীব, তিনি জানেন। সুতরাং কথা বলার সময় বুঝতে হবে আপনি কি বলছেন। শুধু হাদিস পড়ে জ্ঞান অর্জন করে এইভাবে কথা বলা ঠিক নয়। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল ভালো জানেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই কথা হচ্ছে, তিনি জীবিত, সুতরাং বলতে কোনো সমস্যা নেই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يعبدوه ولا يشركوا به شيئا, যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে সে ইবাদত করবে এবং কোনো কিছুর সাথে তাকে শরীক নির্বাচিত করবে না, কোনো শিরিক করবে না। তার কোথায় করবে না? ইবাদতের সাথে কোনো শিরিক করবে না। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটুকু আমাদের জানতে হবে। এটাই হচ্ছে আরেকটি বিষয়। আতাদরি মা হাক্কুহুম আলাইহি, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক? সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে বান্দার উপরে আল্লাহর কি হক, কিন্তু এই প্রশ্নের উত্তর জানার পর পরবর্তী প্রশ্ন যেটা করা হয়েছে এটি অত্যন্ত কঠিন, যে আল্লাহর উপরে আমাদের কি হক। বান্দা, এই যে জিন এবং ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর উপরে তাদের কি কোনো হক আছে? فقال رسول الله صلى الله عليه وسلم أن لا يعذبهم, যে তারা যদি ইবাদত করে, মানে আগের বিষয়টাকে মুতাআল্লিক করে বলা হয়েছে, যে তারা যদি ওই ইবাদতে কোনো কিছু শরীক না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে এই ইবাদতের সম্পর্ক। আপনারা সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ইনসানকে
ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত দেখি যে ইবাদত মানে অনেক বিষয় এটার সাথে জড়িত, যেমন দোয়া, ডাকা, প্রার্থনা করা, আহ্বান করা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে তারা ডাকে একমাত্র আল্লাহকেই, আর অন্য কাউকে তারা ডাকে না। খাউফুন মানে ভয় ভীতি, রেজাউন আশা আকাঙ্ক্ষা, তাওয়াক্কালু নির্ভরশীলতা ভরসা করা, রাগবা যে আগ্রহ অনুরাগ মানুষের সৃষ্টি হয় কোনো কিছুর জন্য, কারোর জন্য, রাহবা ভয় মিশ্রিত শ্রদ্ধা, খুশু বিনয় নম্রতা, খাশিয়াত অমঙ্গলের আশঙ্কা, আল ইনাবা আল্লাহর অভিমুখী হয়ে যাওয়া, তার দিকেই ফিরে যাওয়া, ইস্তিআনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করা, ইস্তিআযা আশ্রয় প্রার্থনা করা, ইস্তিগাসা নিরুপায় ব্যক্তি যখন বিপদে পড়ে তখন আশ্রয় চাওয়ার জন্য যা চায় সে তাকে বলা ইস্তিগাসা, যাবহ এই যে পশু কোরবানি করা, তাকে মানে জবাই করা, নাজার মান্নত করা, এই যাবতীয় বিষয়গুলি হচ্ছে ইবাদত, এর ভিতরে মৌলিক বিষয়গুলো। তাহলে এই মৌলিক বিষয়গুলো কোরআনুল আজিমের ভিতরে কিভাবে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি, তাহলে এখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদউনি আল্লাহর সাথেই সম্পর্ক করা হয়েছে, যে মানে তোমাদের প্রভুকেই ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকতেই যদি হয় তাহলে আল্লাহকেই ডাকবো। প্রিয় শ্রোতা, আমরা এখন আল্লাহর সাথে সম্পর্কটা দেখছি, আল্লাহর নামের সাথে কি আমাদের সম্পর্ক সেটা আমরা পরে দেখব। প্রিয় শ্রোতা, খুব মনোযোগ সহকারে শুনুন। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে ভয় তোমরা ভয় করবে না, তাদেরকে ভয় করবে না, বরং আমাকেই ভয় করো। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যেমন আশা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভের আশা করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার রবের সাথে দেখা করার আশা করে পরকালে। নির্ভরশীলতা তাওয়াক্কুল, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। প্রত্যেকটি শব্দ লক্ষ্য করুন, সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত হচ্ছে অথবা রবের সাথে। এখানে কিন্তু অন্য কোনো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসছে না। যারা কোরআন স্টাডি করেন তাদের উদ্দেশ্যে বলছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সূরা তালাক, যে ব্যক্তি সকল অবস্থায় আল্লাহর উপরই নির্ভরশীল হয়, নির্ভরশীল হওয়া। তাওয়াক্কাল আলাল্লাহ তার মানে এখানে আলার পরে সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ। তারপরে হচ্ছে যেমন রাগবা রাহবা, আল্লাহ সুবহানাহু ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগবা ওয়া রাহবা, যে নিশ্চয়ই তারা সৎকর্মে খুব তৎপর ছিল, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 90, যে তারা ভক্তি এবং ভয় সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাকেই ডাকতো। যেমন খুশু খাশিয়া, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো।
নৈকট্য লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে বলেছে। ফাফিরু ইলাল্লাহ, দেখেন ওখানে কিন্তু আল্লাহ শব্দটা এসেছে, আল্লাহ শব্দের আগে আর কিছু নেই। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আনিবু ইলা রাব্বিকুম ইনাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া। তারপরে হচ্ছে যে ইস্তিআনা, যে আমরা যে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে সরাসরি কা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুতাআল্লিক করা হচ্ছে। হাদিসের ভিতরে এসেছে ইজা ইস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, তুমি যখন সাহায্য চাইবে তখন আল্লাহর নিকটই চাইবে। প্রিয় শ্রোতা, এখানে সরাসরি আল্লাহ শব্দটুকু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলেন ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যে আল্লাহই হচ্ছে একমাত্র সাহায্যের প্রার্থনার আশ্রয়স্থল, যিনি সাহায্য, যার কাছে সাহায্য চাওয়া যায় আশ্রয় কামনার জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে আশ্রয় কামনা সরাসরি আল্লাহ। ফাস্তাইজ বিল্লাহ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, ফাস্তাইজ বিল্লাহ। ইস্তিআযা, ইস্তিগাসা, যেমন বিপদে নিরুপায় ব্যক্তি আশ্রয় চাবে, আল্লাহর কাছে যাবে। তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যে বিপদাপন্ন হয়ে তুমি আল্লাহর কাছে সাহায্যে আবেদন করেছিলে, আল্লাহ সেটা কবুল করেছেন। তারপরে কোরবানি দেওয়া, যেটা ও নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়াল মামাতি লিল্লাহি, তার মানে নুসুক যেটা সেটা লিল্লাহি, আল্লাহর জন্য। তার মানে আল্লাহ শব্দের আগে আর কিছু নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, যে ইবাদতের বিষয়টুকু সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে মুতাআল্লিক, এখানে অন্য কিছু আসছে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে নাম, এই যে ইসম, এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের এই শব্দটুকু, নাম কোরআনের ভাষা ইসমুন, ইসম। এখন আল্লাহ শব্দের আগে যদি ইসম লাগানো হয় তাহলে ইসমুল্লাহ, আল্লাহর নাম। নাম এত গুরুত্বপূর্ণ যে নামকে আমরা ইতিপূর্বে দেখেছি যে নাম হাদিসের ভিতরে এসেছে নাম রাখো, ইউসাম্মা। তো এখন আমাদের দেশে আমরা কিভাবে নাম রাখি সেই কাহিনী এখানে বলতে চাচ্ছি না, তবে একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের দেশে যেহেতু আমরা হতভাগা, মুহাম্মদ সবার নামের সামনে লাগানো আছে, যেটা একটি জাল হাদিসের কারণে, যে ব্যক্তি তার ছেলে এবং নাম মোহাম্মদ রেখেছে সে এবং তার ছেলে জান্নাতে যাবে, হাদিসটা জাল। আর মুহাম্মদের একটি স্ত্রীলিঙ্গ বের করেছে আমাদের দেশে, সেটা কি মুসাম্মাদ। মুহাম্মাদের কোনো স্ত্রীলিঙ্গ নাই। এটা কোথায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। নাম হচ্ছে যে আমাদের মেয়েদের নাম, যেমন আমাদের দুই নেত্রী, তার নাম হচ্ছে খালিদা হাসিনা। খালিদা হাসিনা, এখন তাদের নামের আগে যদি মুসাম্মাদ হাসিনা, মুসাম্মাদ খালিদা এটা লাগানো হয়, এর অর্থ কি? সাম্মা, ইউসাম্মা মানে নাম রাখো, সাম্মা নাম রাখো, এই শব্দ থেকে মুসাম্মা, এটা মাবনা মাজহুল, মানে এটা প্যাসিভ
ওয়ার্ড হয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এর অর্থ হবে নাম রাখা হয়েছে, মানে মুসাম্মাত হাসিনা। এই শব্দের অর্থ হচ্ছে নাম রাখা হয়েছে হাসিনা, নাম রাখা হয়েছে খালিদা, নাম রাখা হয়েছে আয়েশা, নাম রাখা হয়েছে রোকাইয়া, নাম রাখা হয়েছে ফুলান 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 হতভাগা। এটা না আছে কোনো হাদিস, না আছে কোনো কোরআন, না আছে মুসলিম বিশ্বে, কোথাও কোনো কিছু নাই নাম রাখে মেয়েদের নাম মুসাম্মাদ। আফসোস, কোথার থেকে কি, মানে আরবি তো আমরা শিখতে পারি নাই, তাই বলি কি এরকম অধম আর এটাকে তাজিম করছে। মুসাম্মাদ শব্দের অর্থ হচ্ছে নাম রাখা হয়েছে, মাজহুল, নাম রাখা হয়েছে, নাম যুক্ত। এই বিভিন্ন ঐতিহাসিকরা বলে যে আগেকার দিনে নাকি মুসলমান বাংলাদেশে মুসলিম নামের আগে শ্রী, শ্রীমতী, শ্রীমান এগুলি মানে লাগানো হতো। এই কারণে মোহাম্মদ আর মুসাম্মদ রেখে এদেরকে পৃথক করা হয়েছে। আল্লাহ ভালো জানে কিসের জন্য করেছে। এখনো চলছে এই এই মূর্খতা। মুসাম্মদ নামও আমরা রাখতে জানি না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটুকু মর্তবা ইসমুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি তিনি হাদিসের ভিতরে এসেছেন নামকরণের ক্ষেত্রে, ইসমিউ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান وذلك لما صح عن النبي صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। যে আল্লাহ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পছন্দ করেন। আহাব্বুল আসমাই ইলাল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করেন প্লিজ, এটা এত সহজ নয়। আল্লাহর কাছে আল্লাহ শব্দটুকু প্রিয়, তারপরের শব্দটুকু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আর রহমান। রাওয়াহু মুসলিম ফি সহিহ, হাদিস নাম্বার 1398। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম আল্লাহ, এই আল্লাহ শব্দের আগে শুধুমাত্র আব্দ এই শব্দটুকু ব্যবহার করা যাবে, অথবা এটার স্ত্রীলিঙ্গ আমা, আমাতুল্লাহ, অথবা আব্দুল্লাহ, অথবা আব্দের ছোট লেসার ডিগ্রি মানে তাসগীর হচ্ছে ওবাইদ, ওবাইদুল্লাহ। এই তিন ভাবে ছাড়া অন্য কোন শব্দ আল্লাহ শব্দের আগে বসানো মাকরুহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আমাদের পুরো বাংলাদেশকে পাল্টে ফেলতে হবে যদি আমরা হাদিসের স্কলারদের কথা শুনি। ওয়াতাকরাহুল ইদাফা ইল ইসমুল্লাহি আযজা ওয়া জাল্লা গায়রু আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ছাড়া আল্লাহ শব্দের সামনে অন্য কোন শব্দ, যেমন কেউ বলল রহিমুল্লাহ, করিমুল্লাহ, রাখা যাবে না, মাকরুহ, কোন শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ এই শব্দের এত গুরুত্বপূর্ণ, এর নাম ইসমুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াযালিকা মিসলু হাসবুল্লাহ রাখা যাবে না, রহমাতুল্লাহ রাখা যাবে না, রহিমুল্লাহ রাখা যাবে না। ওয়াকাযালিকা ইদাফাতুন ইলা ফি লাফসির রাসূল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করতে হবে, ইসমিউ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। তাহলে ইসমুল্লাহ আল্লাহর নাম, এই নামটুকুর সাথে আমাদের কি সম্পর্ক এটা আমরা এখন দেখব। তাহলে আল্লাহর নাম, এটা আল্লাহর নাম হিসাবেই ইসমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাক প্রথম যে
ওই যে হেরা গুহায় প্রথম যে আয়াত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে পড়ো ইসম, যে নামে, রাব্বিকা প্রভুর নামে। তার মানে এটা আমরা জানতে পারলাম যে এখানে একটা অ্যাকশন, আমলের কথা বলা হচ্ছে, শুধু পড়তে বলছে। মানে আমরা কোরআন পড়ি, এই যে কোরআন পড়া এটাও একটা হুকুম, এক ধরনের ইবাদত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া যাকারা ইসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে এখানে ইসম কথাটা এসেছে রবের আগে। আল্লাহ অথবা রব এই শব্দের আগে ইসম কথাটা এসছে। ওয়াজকুরু ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা, সূরা হজ। ওয়া সালাওয়াতুন মাসাজিদু ইউযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরান, আয়াত নাম্বার 40। ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরান। তারপরে এসেছে যেমন সূরা হজের অনেকগুলো আয়াত এসেছে, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। যেমন এসেছে আল্লা তাকুলু মিম্মা যিকরা ইসমুল্লাহি আলাইহি। যেমন সূরা মাইদাতে এসেছে ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি। তাহলে এই যে আয়াতগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি যে উযকুরু ইসমাল্লাহ, এখানে আল্লাহ শব্দের আগে ইসম কথাটা এসেছে, আল্লাহর নাম। উযকুরু ইসমাল্লাহ, যিকরু ইসমাল্লাহ, যিকরা ইসমুল্লাহ। ওয়া যাকারা ইসমু রাব্বি ওয়াজকুর ইসমা রাব্বিক ইকরা বিইসমি রাব্বিক মাসাজিদু ইযকুরু ফিহা ইসমুল্লাহ কাসীরান। তার মানে এই যে আয়াতগুলো দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে কতগুলো কাজ বোঝাচ্ছে। তার অন্যতম কাজ হচ্ছে যে আল্লাহর এই নামটা দিয়ে আমরা আল্লাহর নামের কোনো ইবাদত করি না। প্রিয় শ্রোতা, মৌলিক ইবাদত আল্লাহর নাম, এই নামের কোনো ইবাদত নাই। আমরা আল্লাহর ইবাদত করি। উদউল্লাহ উদউ রাব্বাকুম। ওখানে এই যে আগের যে আমরা সব যে এতগুলো যে পড়লাম, ইবাদতের যে যতগুলো আয়াত আপনাদের কাছে তুলে ধরলাম, এখানে একটি বারও দেখবেন না যে রব অথবা আল্লাহ শব্দের আগে ইসম কথাটা আছে, নাই। একটা ভালো ছোট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিসমিল্লাহ, আরেকটা হচ্ছে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আর বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুটো জিনিস দিয়ে কি বোঝাচ্ছে? আউযু বিল্লাহ যখনই আপনি বলছেন তখন আশ্রয় নেওয়া বোঝায়। আশ্রয় নেওয়া কি? ইবাদাত। ফাস্তাইজ বিল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসম কথাটা বলে নাই। এটা বলে নাই আউযু বিইসমিল্লাহ, এটা বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আউযু বিইসমিল্লাহ এই কথাটা নাই, কিন্তু আছে কি বিসমিল্লাহ, যে আল্লাহর নামের সাথে বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহ দিয়ে আমরা যেটা করি, মানে সেটা হচ্ছে যে ইসমুল্লাহ দিয়ে আমরা আল্লাহর প্রতি তসবিহ পাঠ করি। এটাও ইবাদতের একটি অংশ, কিন্তু মৌলিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ শব্দটুকু ব্যবহার করেছেন।
আমরা আল্লাহর নামের ইবাদত করি না। কোরআনুল আজিমের কোথাও আপনি পাবেন না উবুদু ইসমুল্লাহ, এটা নাই। এর প্রকৃত উদাহরণ আউযু বিল্লাহ, যে শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আশ্রয় চাওয়াটা কি? এক ধরনের ইবাদত, এটাকে বলা হয় ইস্তিআযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে ফাস্তাইজ বিল্লাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফাস্তাইজ বিইসমিল্লাহ, যে আল্লাহর নামের কাছে আশ্রয় চাও। নামের কাছে আমরা আশ্রয় চেতে পারি না। নামের কাছে যেমন উদউ রাব্বাকুম, না, এখানে বলে নাই উদউ ইসমু রাব্বাকুম, যে তোমাদের রবের নামের কাছে আশ্রয় চাও। আমরা নামের কাছে আশ্রয় চেতে পারি না। এই যে নামের, আল্লাহর যে নাম, এই নামের যে আমাদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কি? যে আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহর নামে পড়ো ইকরা বিইসমি, অথবা যে কোনো ভালো জিনিস যদি পড়ি তাহলে আল্লাহর নামের সাথে সেখানে নামটা এসেছে। তারপরে যে যখন আমরা নামাজ পড়ি তখন আমরা আল্লাহর নামকে স্মরণ করি, যাকারা, এখানে কারা আসেনি, বলেছে যাকারা, মানে স্মরণ করো। স্মরণ করব কিভাবে? সেটার জন্য হাদিস এসেছে। আমরা ইবাদতের ক্ষেত্রে হাদিসের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে এই আয়াতে যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মানে তাকবীরাতুল ইহরাম, যেটা আল্লাহু আকবার, এই কথাটুকু বলেই নামাজে ঢুকতে হয়। এটাই হচ্ছে এখানে, এই কারণে যে আল্লাহর নামটুকু আমরা স্মরণ করব, কিভাবে করব সেটার জন্য হাদিস। ওয়াসকুরু ইসমা রাব্বিকা বুকরাতান ওয়াসিলা, যে সকালের এবং জোহর আসরের নামাজে আল্লাহর নামে তাসবিহ পাঠ করো। তারপরে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। এর মানে হচ্ছে ইবাদত করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মানে নামের ইবাদত সরাসরি তিনি বলেন নাই, কিন্তু তাসবিহ পাঠ করা ইবাদতের একটা অংশ। ভালো করে বুঝুন যে তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে তাসবিহ, এটা আল্লাহর ইবাদতের অংশ। আরেকটা আল্লাহর নামের সাথে আমাদের আরেকটা সম্পর্ক কি, যে প্রত্যেকটি হজের মানাসিক এটা করতে গেলে ইউজকুরুসমাল্লাহ, আল্লাহকে স্মরণ করতে হয়। যেমন লাব্বাইক, আল্লাহকে স্মরণ করছি একভাবে তালবিয়া পাঠ করার সময়, তারপরে পাথর নিক্ষেপের সময় আল্লাহু আকবার, তারপরে পশু জবাই করার সময়। আর পশু জবাইয়ের সময় যদি আল্লাহর নামটা না নেওয়া হয় তাহলে আল্লাহ বলছেন আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, যে যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি সেই মাংস তুমি খাবে না। অথবা যে পশুকে ছেড়ে দেওয়া হয়েছে, জন্তুকে, পশু ধরার জন্য, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াসকুরু ইসমাল্লাহ, সেটা আল্লাহর নামে ছেড়ে দিয়ে তারপরে সেই শিকারী জন্তুর কাছ থেকে পশুটাকে খাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নামে আমরা তাসবিহ পাঠ করি, এই হচ্ছে ইসমুল্লাহর সাথে আমাদের সম্পর্ক। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে তাসবিহ পাঠ করো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তার মানে আমরা তাসবিহ হিসাবে আল্লাহর নামটুকু বলি, ইবাদত করছি আল্লাহর, কিন্তু আল্লাহর নামের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে সাব্বাহ, যে আমরা তাসবিহ পড়ছি। সাব্বিহ ইসম রব্বিকা, এখানে রবের নামের আগে ইসম এসেছে। যে এই হাদিসের ভিতরে এসেছে, এই আয়াতটুকু যখন নাজিল হয় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। হাদিস সহিহ, মিশকাত, হাদিস নাম্বার 859। ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, সূরা আল ওয়াকিয়া এর শেষ আয়াত। ফাসাব্বিহ বিইসম, যে তাসবিহ পাঠ করো আল্লাহর সেই নামে, ইসম রাব্বিকাল আযীম,
এখান থেকে এসেছে সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে এই যে নামের যাতে আমাদের একটা সম্পর্ক, সেটা হচ্ছে তসবিহ পাঠের সম্পর্ক, কিন্তু আমরা ইবাদত করছি আল্লাহর, কিন্তু আল্লাহর নামের কোনো ইবাদত করছি না। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এখানে ইসম কথাটুকু এসেছে রবের আগে। তাবারাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তাবারাক, তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই যে আল্লাহ যে তাবারাক মানে বরকত দেয়, ব্লেসিংস দেয়, এটা তার নাম থেকে আসে, ইসমু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। তাহলে আমরা আরেকটা জিনিস পাচ্ছি নাম থেকে, যে আল্লাহ আমাদেরকে দেয়, এই নামের মাধ্যমে দেয়, সেটা কি বারাকাত। এখন আমরা অন্যদিকে দেখি যে কোরআনুল আযীমের ভিতরে যখনই তাসবিহ নামের ক্ষেত্রে এসেছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কিন্তু যখন ইবাদতের কথা আল্লাহ বলেছেন তখন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহ, এখানে সরাসরি আল্লাহ যে এই যে তাসবিহ এটা ইবাদতের ভিতরে করো, সাব্বাহা লিল্লাহ, এখানে ইসম কথাটা নাই। কেন নাই? যে ইবাদত করছি আল্লাহর, তার নামের ইবাদত করছি না। সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, এই আয়াত 3 জায়গায় আছে সাব্বাহা লিল্লাহ, এখানে সাব্বাহা ইসমিল্লাহ বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন। অথচ আমরা পাচ্ছি কি সাব্বিহিসমা ইসমা রাব্বিকা, ফাসাব্বিহ বিইসমিকা রাব্বিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এখানে আল্লাহ ইসম কথাটা বলেন নাই, যে হামদ পেশ করো, তাসবিহ পেশ করো ইবাদতের মাধ্যমে রব্বিকা, এটা যে আল্লাহর রবের সাথে মানে ইবাদতের ওয়াস্তাগফির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো। তার মানে ইস্তিগফার পাঠ করছি আল্লাহর নামের কাছে নয়, আল্লাহর কাছে, রব্বিকা। যেমন সূরা আল আরাফ, আলা লাহু খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এখানে আমরা পেয়েছি তাবারাকাসমু রাব্বিক, ওখান থেকে আসে হলো নাম থেকে আসে বারাকাত। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়া তাওহীদ প্রতিষ্ঠা করেন, ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, তখন আর তার নামটুকু থাকে না। এই জন্য এই আয়াতে এসেছে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তকে প্রকাশ করেছেন, এই কারণে ইসম কথাটা নাই। কেননা আমরা আল্লাহর নামের ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 54। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এখানে খালিকা, খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খালিক। এখানে তাওহীদ রুবুবিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, এখানে তিনি বলেন নাই ফাতাবারাকাল্লাহ ফাতাবারাকাসমু, এটা বলেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক, আর তার নামের সাথে ইসমুল্লাহ, যে এই সম্পর্ক কি, যে এই সম্পর্কটা হচ্ছে যে এই নাম দিয়ে আমরা তাসবিহ পাঠ করি, এই নাম দিয়ে আমরা কোনো কিছু করি, কাজ করি, বরকত আশা করি। তাবারাকাসমুক, যে তার নামে রয়েছে বরকত, আর তার নামের উচ্চারণের মাধ্যমে একটি পশু আমাদের জন্য হালাল হয়, তারপরে তার নামের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে যাই, সেটি বিসমিল্লাহর আলোচনার ভিতরে আমাদের চলে আসবে। তাহলে প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু নামের ইবাদত করছি না। আউযু বিল্লাহ
আমরা আশ্রয় চাই মিনাশ শাইতানুর রাজিম, যে শয়তান থেকে। কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় চাওয়া হচ্ছে ইবাদত। এই কারণে আমরা বিসমিল্লাহ যেই কথাটুকু এসেছে বাসমালা, সেটা আমরা মানে এখন আলোচনা করব ইনশাআল্লাহ, যে সেখানে মানে সরাসরি ইবাদত কথাটুকু নাই। বারাকাত অথবা তাসবিহ অথবা কোনো জিনিসকে হালালকরণ, কোনো কাজ করা, নামাজের ভিতরে তাসবিহ পাঠ করা ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসম কথাটুকু ব্যবহার করেছেন। এই যে আল্লাহর নাম, এই নামের এত বড় মর্যাদা যে তার নামের সামনে নাম লাগানো হয়েছে। আমরা মানুষের জন্য আমরা এটা কখনো বলি না বাংলাদেশের মতো, যে নাম রাখা হয়েছে হাসিনা, নাম রাখা হয়েছে খালিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র নাম যার নামের আগে বলা হয় ইসমুল্লাহ। ইসমুল্লাহ, যে নাম আল্লাহ, আল্লাহর নাম। মানুষের ক্ষেত্রে আমরা এরকম কোনো ব্যবহার আমরা করি না। নামের কোনো ইবাদত আমরা করি না। নামের যদি আমরা করি, এখন আমাদের সমাজে কি দেখা যায়, বাজার থেকে ডেকোরেশন পিস লাগানো হয়েছে বাসায়, কি আল্লাহ শব্দটা, এটা লাগিয়ে এই নামের কি পূজা করা হচ্ছে। প্রিয় শ্রোতা, যাদের বাসায় আল্লাহ শব্দটুকু এইভাবে টাঙ্গিয়ে রেখেছেন, আল্লাহর ওয়াস্তে এটা কাউকে দিয়ে দেন। এটা রাখা ঠিক নাই। কেন রাখবেন? এটা দিয়ে কোনো বরকত হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলে নাই যে এই নামটুকু তোমরা টাঙ্গিয়ে রাখো, এটা নাই কোথাও। এটাকে বলা হচ্ছে যে এটাকে তাসবিহ আকারে পড়ো, মুখে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাহলেই বরকত হবে। টাঙ্গালে কিছুই হবে না। বরঞ্চ নামের জন্য এটি নতুন বিষয়, এটি শরীয়তের কোনো দলিল নেই। একমাত্র দলিলবিহীন ভাবে কোনো লোক আল্লাহর নামের তাজিম করার কোনো অর্থ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের তাজিম হবে হচ্ছে তার নামকে পড়তে হবে। আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, তাহমিদ, বারাকাতের জন্য বিসমিল্লাহ, এইভাবে আল্লাহর নামটুকুকে আমাদের পড়তে হবে, অথবা কখনো কখনো লিখতে হবে, হাদিসের ভিতরে যেমন এসেছে, অথবা নামাজের ভিতরে তাসবিহ আকারে ইসমুল্লাহি পড়তে হবে। নাম এটা টাঙ্গানোর বিষয় নয়, এটাকে আমাদের ইবাদত করার বিষয় নয়। কেননা মুশরিক যারা মূর্তি পূজা করত, তারা এক পর্যায়ে ওই মূর্তিগুলোর উপরে নানান ধরনের নামই দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এইগুলি তো খালি নাম, এর তো আর কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলছে মুশরিকরা এক পর্যায়ে নামেরই ইবাদত করত, খালি নাম। আমরা নিজেরা না বুঝে অনেক কিছু করি। আমরা মনে করি আমার গাড়ির ভিতরে আল্লাহ নামটা ঝুলায় রাখলে আল্লাহ আমাদেরকে খুব বরকত দিবে। আল্লাহ কিছুই দিবে না আপনাকে ইনশাআল্লাহ তাআলা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নির্দেশ না, কোরআন থেকে কিছুই নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এইভাবে টাঙ্গানো আপনাকে কে বলেছে? তারপরে আমাদের সমাজে এই মাংসের ভিতরে আল্লাহর নাম লেখা হয়েছে, মাছের ভিতরে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নাম নিয়ে হাসি ঠাট্টা, তারপরে নানান ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহর নাম এটি হচ্ছে তাসবিহ অথবা পড়া, অথবা ইবাদতের ভিতরে তাসবিহ আকারে পড়া অথবা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম হিসাবে, এইভাবে তার তাজিম করতে হয়, অন্য কোনোভাবে নয়। শুধু ধারণার উপরে করে কোনো কিছু করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়া আল আনফুস, যে যারা শিরিক করছে তারা মাত্র একটা ধারণার উপরে তারা ইবাদত করছে, অনুসরণ করছে কার? ইয়াত্তাবিউনা ইল্লা যান, একটা ধারণা।
আমাদের ধারণা হয়েছে যে আল্লাহ নামটুকু ঝুলায় রাখলে আমাদের অনেক বরকত রহম করম হবে, আল্লাহ আমাদের উপরে খুব নিরাপত্তা দান করবে। আল্লাহ কাছে নিরাপত্তা চাইতে গেলে নাম টাঙ্গালে হবে না, কারণ নিরাপত্তা চাওয়া, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এই যে নিরাপত্তা চাওয়া, এই নিরাপত্তা চাওয়াটার জন্য হচ্ছে অন্য দোয়া পড়তে হবে, নাম টাঙ্গালে হবে না। আমরা তো নামের কোনো এইভাবে টাঙ্গিয়ে কিছু করি না। আর খেয়াল খুশি অন্তরের কু প্রবৃত্তি অনুসরণ করা, তাহওয়াল আনফুসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াউহু, যে খেয়াল খুশিকে তারা মাবুদ বানিয়েছে, খেয়াল খুশিকে অনুসরণ করতে, এটি হচ্ছে আল্লাহ। যে যারা মুশরিক তারা এরকম নাম দিয়েছিল তাদের সেই মূর্তিগুলোকে। এক পর্যায়ে মূর্তিগুলো ছিল কিনা সেটা জানা যায় নাই, তবে নামেরই তারা ইবাদত করত। এই দুটো আয়াত রয়েছে সূরা ইউসুফ আর সূরা নাজম। সূরা নাজম আয়াত নাম্বার 23, সূরা ইউসুফ আয়াত নাম্বার 40। ইন হিয়া ইল্লা আসমাউ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলি তো কয়েকটা নাম, যে এই যে মুশরিক তারা খালি বিভিন্ন নামে কাকে ডাকছে, এগুলি হচ্ছে নাম। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, এরা তাদের পূর্বপুরুষ তারা কিছু নাম রেখেছে, এই নামেরই তারা ইবাদত করছে। মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মুশরিকরা, এটা আবার আমি এটা বলছি না যে আল্লাহর নাম টাঙিয়ে রাখলে আপনি মুশরিক হয়ে যাবেন, সেটা আপনারা বুঝবেন না। এটা বলছি যে এর কোনো অর্থ হয় না। এই মানে আমাদের দ্বীন ইসলামের ভিতরে কোনো জিনিস টাঙ্গানোর জন্য আসে নাই, ডেকোরেশনের জন্য এই দ্বীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠান নাই। আপনার বাসা যদি ডেকোরেট করতে চান তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দিয়ে, গাছ গাছালি, গ্রহ নক্ষত্র, ফুল ফলাদি ইত্যাদি দিয়ে ডেকোরেট করে রাখেন, মাশাআল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ এটা সরিয়ে ফেলুন, এটা মানে ঠিক না, এটাতে আপনার কোনো উপকার হবে না। মুশরিকরা যে এক পর্যায়ে শুধু নামেই চলে গিয়েছিল, এই কারণে আল্লাহ বলছে মা তা'বুদুনা মিন দুনিহি, যে তারা তাকে বাদ দিয়ে তারা কি করছে, ইল্লা উ'বুদু ইল্লা আসমাআন, তারা শুধু নামেরই ইবাদত করছে। সাম্মাইতুমুহা, যে নামগুলো তাদের পূর্বপুরুষ অথবা তারা দিয়ে রেখেছে, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। সুতরাং এই আল্লাহ নাম এইগুলি টাঙ্গিয়ে রেখে কোনো লাভ নাই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ইবাদত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের আরেকটি সম্পর্ক কি, তার নামের সম্পর্ক। তার নাম দিয়ে আমরা বারাকাত, আমরা তাসবিহ পাঠ করি আল্লাহর প্রতি, এতে আমাদের অনেক উপকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, আমরা অনেক উপকৃত হই। এখন আমরা দেখব যে এই যে বিসমিল্লাহ এই কথাটুকু মানে কিভাবে কোরআনুল আযীমের ভিতরে এসেছে। এখন আপনাদের সামনে বিসমিল্লাহ উপরে আলোচনা পেশ করছি। বিসমিল্লাহ আমাদের হতভাগা বাংলাদেশে আমরা ছোটবেলায় বাগধারা শিখেছি, যেটা এই মানে পরীক্ষায় আসতো কি, বিসমিল্লাহ গালাদ, এটি বললে শক্ত গুনাহ হবে, এমন গুনাহ তাওবা করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। বিসমিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, এই নামের পূর্বে আল্লাহ নিজেই ইসম কথাটুকু দিয়েছেন, তার সামনে দিয়েছেন এক ধরনের একটি হরফ,
এটি হচ্ছে বা। এই বায়ের কমপক্ষে 20টা অর্থ হয়। এত বড় সুমহান এই বাক্যমালা, শব্দগুচ্ছ বিসমিল্লাহ, আর সে কিনা বলছে বিসমিল্লাহ গালাদ। গালাদ মানে হচ্ছে ভুল। কোন বাংলাদেশের কাহিনী তো, খুব সম্ভবত কোন মুশরিক যে মুসলমান না, সে ঘৃণা থেকে, অন্তর থেকে ঘৃণা থেকে এই কথাটা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে। আর আমরা এটা মুখে বলছি। আমরা যারা এই পর্যন্ত সারা জীবনে বিসমিল্লাহ গালাদ, এটা আল্লাহর নামের প্রতি ডিফামেশন, এটি একটি জঘন্য অপরাধ। বিসমিল্লাহ এটা গলদ হয় কিভাবে? বিসমিল্লাহ আর হবেই না কেন? আমাদের যে হতভাগা দেশ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কি আমরা লিখি? যখন আমরা মানে চিঠি লিখি তখন আমরা কি লিখি? এলাহি ভরসা। এ আরেক আবর্জনা। এলাহি ভরসা, এটা কার উপরে ভরসা করছে? এলাহি ভরসা, এইভাবে কোনো কিছু ভরসা করা যায় না। তাওয়াক্কাল আলাল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ শিখিয়েছেন কিভাবে ভরসা করতে হবে। বাংলাদেশি কায়দায় ভরসা করলে হবে না। আরেকটি কায়দা কি আমাদের দেশে আছে, কি ওই বিসমিল্লাহির রহমানির রহিমকে ওরা লেখে 786। এই যে 786 লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আসলো কোথা থেকে? এটি ইসলাম ধর্মের নাজিলের সময়, কোরআন নাজিলের সময় ছিল না। 8ম শতাব্দীতে ইসলাম মানে হিজরি, মানে অনেক পরে 8th সেঞ্চুরিতে পার্সিয়ান যারা, এই যে ইরান তুরানের লোকরা, তারা এক ধরনের নিউমারিক্যাল ভ্যালু, মানে প্রত্যেকটি হরফের একটা মূল্যমান নির্ধারণ করেছিল। সেটাকে বলা হয় আবজাদিয়া, আবজাদ সিস্টেম। এই আবজাদ সিস্টেমের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম, বা সিন মিম আলিফ লাম 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 হা আলিফ লাম রা হা মিম নুন আ আলিফ লাম রা হা ইয়া মিম, এই বর্ণমালাগুলোকে তারা 2 + 60 + 41, মানে আলিফের মূল্য হচ্ছে মানে 1, আর বায়ের মূল্য হচ্ছে 2, তারপরে হচ্ছে সিন এর মূল্য হচ্ছে 60, তারপরে মিম হচ্ছে 40, এইভাবে যোগ করে ওরা পাইছে হচ্ছে 786। এই 786 আমরা বাংলাদেশে এখনো লিখি। এইগুলো লিখে পত্রিকায়, চিঠিপত্রে লেখে, বরকতের জন্য মনে করে এটা নাকি বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। কোন সাহাবী এটা করে নাই। বিসমিল্লাহ আসলে একজন জ্ঞানী ব্যক্তি তিনি বলেছেন যে রহমান, এই মিমের উপরে যদি আরেকটা আলিফ দেওয়া যায় তাহলে মূল্যবান দাঁড়ায় হলো 787। আসলে 786 না, যারা 786 লিখছে তারা আসলে একটা আলিফ বাদ দিয়েছে, আলিফ খানাসিরিয়া। রহমান মিমের উপরে একটি আলিফ খানাজারিয়া, খাড়া আলিফ ছিল, সেটাকে তারা ধরে নাই। আল্লাহ শব্দের ভ্যালু হচ্ছে 66। তো আমরা কি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 66 নামে ডাকবো? আর এইভাবে বিসমিল্লাহর বিকৃতি করা হয়েছে। আর আমরা মনে করছি যে আমরা খুব ভালো কাজ করছি। ভালো করে শুনুন, বিসমিল্লাহ রহমানুর রাহিম লিখতে যতগুলো আরবি হরফ লাগে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হা, প্রিয় শ্রোতা আমার উপরে রাগ করবে না, এটা সত্য কথা বলছি, হরে কৃষ্ণ, অ, হা রা কাফ শিন, এইভাবে যদি শব্দ মূল্যমান আবজাদিয়া ফরম্যাটে লিখেন তাহলে তার ভ্যালুও 786 হয়। এই হরে কৃষ্ণ মানে 786 এর দুইটা অর্থ মানে মূল্য বের করা গেল। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা হলো হরে কৃষ্ণ।
এখন আমরা বাংলাদেশে এইটাই করতেছি, যে হরে কৃষ্ণ লিখতেছি 786 হরে কৃষ্ণ। আপনি যদি আবজাদিয়া নিউমারিক্যালস এর নাম মূল্যমান জানেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন যে এটার টোটাল হবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে আমার দেশ। আল্লাহ মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর পরিচিতি, আল্লাহর তাজিম, আল্লাহ কি, কোথায়, তার নাম কি, এ সম্পর্কে কোনো ধরনের কোনো জ্ঞান আমাদের ভিতরে নাই, থাকলেও খুবই দুর্বল। আল্লাহ আমাদের সবাইকে এই 786 খপ্পর থেকে বাঁচিয়ে দিন, আমিন। আমাদের মানে বাংলাদেশি, পাকিস্তান আর ইন্ডিয়া, এই তিনটি দেশের মুসলমানদের খুব প্রিয় 786। সেটা লিখে, চিঠি লিখে গড়ে টাঙ্গায় রাখে, গাড়ির উপরে লেখে, মানে আল্লাহর নামে চলতেছে। আবার নতুন থিওরি বের করেছে। নতুন থিওরি হচ্ছে কি, যে আরবিতে লিখলে আল্লাহর নামের অপমান করা হয়, এই কারণে আমরা সংখ্যায় লিখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমর্যাদার একটি সীমা থাকা উচিত। আমরা জানি না, এই কারণে আমরা করছি। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু মুওয়াফফিকুন কুল্লু জামিআন ইনশাআল্লাহ তাআলা। আসুন বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ, এই জিনিসটা কিভাবে কোরআনুল আযীমের ভিতরে এসেছে লক্ষ্য করুন। যে কোরআনুল আযীমের প্রথমেই রয়েছে বিসমিল্লাহ। এখানে আলিফ টুকু নাই, বা এর পরে আলিফ নাই। কোরআন খুলে দেখতে পারেন যে বিসমিল্লাহর কোথাও বার পরে আলিফ গেল কোথায়? ইসমুন। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে কিন্তু বায়ের পরে আলিফ আছে। তাহলে আর বিসমিল্লাহর আলিফটা তো নাই, আবার বায়ের বাটা একটু লম্বা করে লেখা আছে, একটু লম্বা আর কি, এটার একটি আর্ম। যাই হোক, এটি যারা ইসমুল খাত, ইলমুল খাত যারা কোরআন লিখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তারা এই বাটাকে এইভাবে লিখেছিলেন। এই কারণেই এইভাবে লেখা হয় ট্রেডিশন অনুযায়ী। কিন্তু আলিফটা গেল কোথায়? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে বায়ের পরে আলিফ আছে। এই যে আলিফ, এটা আসলে উঠে যায় যদি কোনো শব্দকে সাধারণভাবে মানে অ্যাপ্লাই করা হয়, জেনারেল টার্ম, মানে মুতলাক, মানে সাধারণভাবে, বিশেষ স্পেসিফিক কোনো কারণ ছাড়া সাধারণভাবে যখন কোনো শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন এই আলিফ উঠে যায়। এই কারণেই এই আলিফটুকু নাই। বিসমিল্লাহ, এখানে ইসমের আলিফটুকু নাই। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক বিশেষভাবে ইসমটা ব্যবহার করেছেন, যেমন ইকরা, এটা হুকুম দিয়েছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। স্পেসিফিক ভাবে করেছেন, মুকাইয়্যিদ করেছেন, মুতাআল্লিক করেছেন নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ইসম আলিফটুকু রয়েছে। যেমন এটার একটা উদাহরণটা কি? একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, যে কোরআনের যে আস-সামা, এই যে শব্দটুকু আছে, এই শব্দটুকু যত জায়গায় কোরআনে আছে তত জায়গায় আলিফ লাম দিয়ে আস-সামা লেখা হয়েছে, একটি জায়গা ছাড়া। সেখানে সামা শব্দের আগে আলিফ নাই। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন সূরা হামিম আস-সাজদা, এটা আরেকটা নাম কি? সূরা ফুসসিলাত, আয়াত নাম্বার 12। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া আওহা ফি কুল্লি সামাই আমরাহা।
এখানে আসসামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটি সামা, হেভেন, সাধারণভাবে কুল্লি সামা, সাধারণভাবে যে কোনো একটা হেভেনকে তিনি বুঝিয়েছেন, জেনারেল টার্ম। এই কারণে আল্লাহ আলিফটুকু তুলে দিয়েছেন। যারা কোরআন লিখেছেন তাদের কাছে এটা খুব প্রিয়, যারা কোরআন নিয়ে চর্চা করেন তারা দেখবেন যে এখানে আলিফটা নাই। আর সব জায়গায় আসসামা, যেমন ইয়াউমা তাকুনুস সামাউ, যে মিনাস সামাই ফিস সামাই, ওয়ানশাক্কাতাস সামাই, সব জায়গায় আসসামা, একটি জায়গা ছাড়া। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে বিসমিল্লাহর আলিফটুকু চলে গিয়েছে, যেহেতু এটা জেনারেল ভাবে এসেছে, সাধারণ ভাবে। ইসম কথাটার অর্থ হচ্ছে মুশতাক্কাতুন মিন ওয়াসামা সামাওয়া, দুটি শব্দ, ওয়া সিন মিম, ফাতহা হবে, সিন মিম ওয়া সামাওয়া অথবা ওয়াসামা, এই দুটো শব্দ থেকে ইসম কথাটা এসেছে। ইসমুন এই শব্দটা এসেছে দুটো রুট থেকে, ওয়াসামা, ওয়াসামা মানাহু ওয়াদা আল-আলামাত লিআন্না ইন্নাল আলামা আলাল ইনসান, যে এই যে ওয়াসামা, এটার মানে হচ্ছে দাগ দেওয়া, চিহ্নিত করা, মানুষকে চেনা যায়, মানুষের পরিচয় হয়। এটাই হচ্ছে এই একটা রুট, এখান থেকে এসেছে। এই কারণে এই অর্থটুকু ওয়াসামা, এই রুটটুকু মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহর জন্য দুইটাই প্রযোজ্য। আল্লাহর জন্য প্রথম প্রযোজ্য হচ্ছে সুমু, সুমু সামাওয়া থেকে এসেছে, সুমু আল উলু ওয়া মা'নাহু আল উলু ইরতিফাউ, মানে উপরে, মহামান্য। সুমু তার মানে এই রুট থেকে এসেছে। যেমন আরবি ভাষায় বলা হয় সুমু উল আমির, মহামান্য আমির। এই যে রুট থেকে মহামান্য কথাটা এসেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আগে ইসমুন, এটা শুধু আমরা বাংলা ভাষায় যেভাবে অনুবাদ করি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে, এই নাম, এই অনুবাদটুকুও সঠিক না। কারণ এখানে নাম, এটা হলো মহামান্য নাম, মহামান্য নাম, মানে অর্থের দিক থেকে যদি বলেন। আর এমনি যদি সাধারণ ভাবে বলেন তাহলে নাম হিসাবে আসবে, কিন্তু বাস্তবে সুমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহামান্য যে নামের, আল্লাহর নাম, মহামান্য আল্লাহর নামে, মানে সুমুল উলা, উলু और ইরতাফা, মুরতাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকু উচ্চ রয়েছে, সমুন্নত রয়েছে, এইভাবে এটা এসেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসমুল্লাহ, বিসমি, এই বিসমুল্লাহ কাছ থেকে এটাই আমরা জানতে পারলাম। এখন আসুন যে আমরা যে বিসমিল্লাহ এর যে গুরুত্ব, এই গুরুত্বটা আমরা হাদিসের আলোকে একটু দেখে নেই। প্রিয় শ্রোতা, আমি এখন একটি হাদিস আপনাদের কাছে শোনাবো, যে হাদিস বিসমিল্লাহ এত গুরুত্ব, এটা শুধু যে কোরআন নাজিলের সময় আমরা এই আল্লাহর নামের সাথে এত বড় মর্যাদা সেটা যে লুক্কায়িত রয়েছে সেটা নয়, বরঞ্চ অনেক আগে থেকেই বিসমিল্লাহ ছিল। হাদিসটুকু এসেছে মুসনাদে আহমেদে, ইমাম আহমদ শাকির তিনি বলেছেন হাদিস সহিহ। কিসসাতু মাশিতাতুন ইবনাতু ফিরআউন, ফিরআউনের কন্যার হেয়ার ড্রেসার, মানে বিউটিশিয়ান, যে বিউটিশিয়ান ফেরাউনের মেয়ের চুলের চর্চা করত। আমি এখানে নাপিত শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, হেয়ার ড্রেসার। কারণ ফেরাউনের কন্যা মানে রাজকুমারী, ফেরাউনের
ফেরাউনের মেয়ের হেয়ার ড্রেসার বিউটিশিয়ান তার কিচ্ছা। আর কিসসাতু মাশিতাতুন ইবনাতু ফিরআউন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস থেকে হাদিসটুকু এসেছে, লাম্মা কানাত লাইলাতুল লাতি ইসরা বিহি ফিহা, যে ইসরা আল মি'রাজ, ইসরা রাতে আমাকে নিয়ে যাওয়া হলো একটা জায়গায়, আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবা, একটি সুন্দর খুশবু, একটি বিউটিফুল, একটি ফ্র্যাগ্রেন্স, একটি চমৎকার সুন্দর খুশবু, সুগন্ধি আমার কাছে আসতে লাগলো। কোন রাতে? ইসরার রাতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, তখন রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সুন্দর খুশবু আসলো এক সময়। ফাকুলতু ইয়া জিবরাইলু মা হাযিহি রাইহাতু তাইয়্যিবাত, এই যে মিষ্টি সুগন্ধি, এটা কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাযিহি রাইহাতু মাশিতাতুন ইবনাতি ফিরআউনা ওয়া আওলাদিহা, যে এটি হচ্ছে ফিরআউনের যে সন্তানদের, মানে কন্যার যে হেয়ার ড্রেসার তার কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। এবং ওই যে হেয়ার ড্রেসার, সে মহিলা হেয়ার ড্রেসার, বিউটিশিয়ান, সে ছিল মহিলা হেয়ার ড্রেসার। যেহেতু এটার বাংলায় কোনো সুন্দর শব্দ নাই, মহিলা নাপিত, নর সুন্দর, আমরা বাংলা ভাষায় আসলে স্ত্রীলিঙ্গে কোনো চুল কাটার, যারা চুল কাটে তাদের কোনো শব্দ নাই, এই জন্য আমি দুঃখিত। হেয়ার ড্রেসার, বিউটিশিয়ান। ফাকালাত লাহা ইবনাতু ফিরআউন, মানে হেয়ার ড্রেসার, সে মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছিল একদিন। তখন হঠাৎ করে ওই যে মহিলা যিনি এই কাজ করত, হেয়ার ড্রেসিং করত, তার হাত থেকে একটি লোহার চিরুনি পড়ে যায়। বাইনা তুমাশিতি ইবনাতি ফিরআউনা যাতাল ইয়াউম ইয সাকাতাত মিদরা মিনাল ইয়াদাইহা, তার হাত থেকে পড়ে যায় লোহার চিরুনি। ফাকালাত বিসমিল্লাহ, সাথে সাথে ওই মহিলা যিনি মাথার চুল এর চর্চা করছিলেন তিনি বললেন বিসমিল্লাহ। ফাকালাত লাহা ইবনাতু ফিরআউন আবি, ফিরআউনের কন্যা বলল, বিসমিল্লাহ বলা যাবে না, এটি হচ্ছে আমার আব্বা, আবি, কারণ তার আব্বা হচ্ছে আল্লাহর মতো। কালাত, তখন ওই হেয়ার ড্রেসার বলল নাম, লা, বলল নাম, দুঃখিত, কালাত লা ওয়ালাকিন রব্বি ও রব্বি আবিকি আল্লাহ, তোমার পিতা এবং তোমার দুইজনেরই প্রভু হচ্ছেন আল্লাহ, তোমার পিতা রব নয়। কালাত আখবারুহু বিযালিক, তখন ফেরাউনের মেয়ে বলল যে আমি কিন্তু বলে দেব আমার আব্বার কাছে তুমি এই কথা বলেছো যে আমাদের রব হচ্ছে আল্লাহ, আর শুধু আমার না, আমার পিতার রবও হচ্ছে আল্লাহ, এই কথা আমি বলে দেব। তখন ফেরাউনের মেয়ে তার বাবার কাছে বলল, তখন তার বাবা ফেরাউন তাকে ডাকলো, ডেকে বলল, ইন্না লাকি রাব্বা গায়রি, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে রব স্বীকার করো, দেখেছো? ক্বালাত নাম, তখন সে বলল জি। রব্বি ও রব্বিক আল্লাহ, তুমি তোমার প্রভু আর আমার প্রভু। সুবহানাল্লাহ, ওই মহিলা কত বড় সৎ সাহস নিয়ে সে বলল ফেরাউনের কাছে যে আমার প্রভু এবং তোমার প্রভু হচ্ছে আল্লাহ। ফাআমারা, তখন ফেরাউন ভীষণ রাগ হয়ে গেল, এত বড় আস্পর্ধা। ফেরাউন একটি পিতলের পাত্র গরম করে সেখানে তাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করলো। ফাবাকারাতিন মিনান নুহাশ ফাআহমিয়াত, মানে পিতলের একটি গরু তৈরি করলো, এটা গরম করলো, গরুর পেটের ভিতরে আগুন দিল।
সুম্মা আমারা বিহা আন তুলকিয়া হিয়া ওয়া আওলাদুহা ফিহা। ওই ফেরাউনের যে মেয়ের যে হেয়ার ড্রেসার বিউটিশিয়ান, তাকে এবং তার সন্তানকে ওখানে নিক্ষেপ করা হবে। ওই মহিলা সে তখন বলল যে আমার একটি ইচ্ছা আছে, ইন্নালি ইলাইকা হাজাতুন। তখন বলল তোমার ইচ্ছা কি? ওমা হাজাতুকি ক্বালাত, কারণ সে দেখছে যে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে বাচ্চা সহ। ওয়াহিব্বা আন তাজমাউ আযীমি ওয়া ইযামা ওয়ালাদি ফি সাওবি ওয়াহিদ তাদফিনানা। একটি কাপড়ে আমি এবং আমার বাচ্চার হাড্ডি গুড্ডি আগুনে পুড়ে যাওয়ার পর পেঁচিয়ে দাফন করে দিও। একটি কাপড়ে আমাদের সবাইকে, বাচ্চা সহ আমাকে, আমার হাড্ডি মাংসগুলোকে একত্র করে দাফন করে দিও। তখন ফেরাউন বলল, জালিকা লিকা আলাইনা মিনাল হক, এটা করা হবে, কোনো সমস্যা নেই। ফাআমারা বিআওলাদিহা ফাআলকু বাইনা ইয়াদাইহা ওয়াহিদান ওয়াহিদান। ওই মহিলার সামনে দিয়ে মানে তার সন্তানদেরকে একে একে আগুনে নিক্ষেপ করা হলো। করতে করতে ইলা আনতাহা যালিকা ইলা সাব্বিয়া লাহা মুরদিআ। এমন একটা ছোট্ট বাচ্চা ওই মহিলার ছিল যে দুধ পান করত। সেই বাচ্চাটার যখন পালা এসলো, তখন ফেরাউন মনে করেছিল যে ওই মহিলা হয়তো এখন শিকার করে ফেলবে ভয়ে। ওয়াকান্নাহা তাকাআসাত মিনাল আজালি, এই অবস্থার জন্য সে হয়তো ভয় পেয়ে যাবে, হয়তো শিকার করে নিবে। ঠিক সেই মুহূর্তে এই ধরনের কষ্ট কোনো মায়ের পক্ষে সহ্য করা কি সম্ভব? সেই দুধের শিশুকে যখন আগুনে নিক্ষেপ করবে, মহিলা ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই মুহূর্তে সেই দুধের শিশু বলে উঠল, ইয়া উম্মাহ, হে আমার মা, ইকতাহমি ইকতাহমি, যে তুমি ওখানে প্রবেশ করো। ফা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, যে দুনিয়ার আযাব আখিরাতের আযাবের থেকে অনেক কম, আখিরাতের আযাব অনেক বেশি ভয়ঙ্কর। ফা আকতাহামাত, তুমি সেখানে প্রবেশ করো। তখন ওই মহিলাকে আর ওই বাচ্চাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইবনে আব্বাস বলেন যে 4টি শিশু, তারা শিশু অবস্থায় কথা বলেছিল। তাকাল্লামা আরবাআতু সিগার, 4টি শিশু কথা বলেছিল। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম দোলনায় কথা বলেছিল। ওয়া সাহিবুজ জুরাইজ, সেই যে বনি ইসরাইলের সেই যে ঘটনা, জুরাইজের সাক্ষী হয়েছিল যে ছোট বাচ্চা সে। ও শাহিদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের অপকর্মের জন্য যখন তারা সাক্ষী সাব্যস্ত করেছিল, ইউসুফ আলাইহিস সালাম যেখান থেকে দোষমুক্ত হয়েছিলেন, তারা দাবি করেছিল সেই ইউসুফ আলাইহিস সালাম এর নির্দোষ করার জন্য যে শিশু সাক্ষী দিয়েছিল। এবং ওয়া ইবনু মাশিতাতি ইবনাতি ফিরআউন, এবং ফিরআউনের কন্যার হেয়ার ড্রেসার। এবং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিসমিল্লাহ এই কথাটুকু বলার মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বড় শাস্তি দিয়েছে এবং তার সাথে তাদেরকে মর্যাদাও দান করেছে। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে মানে আমার দরখাস্ত হচ্ছে যে আমরা আগামী ক্লাসে বিসমিল্লাহ এবং তার পরের ক্লাসেও বিসমিল্লাহ ইনশাআল্লাহ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এক ক্লাসই আলোচনা করব। কিন্তু জিনিসটি গুরুত্বপূর্ণ। ইসমুল্লাহ, এই যে আল্লাহর নাম, এই নাম দিয়ে আমরা কিভাবে তার ব্যবহার করব, এর মর্যাদা কি, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে শিখব। আমাদের কাছে গত ক্লাসে একটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। যেমন একজন প্রশ্ন করেছেন যে আমি আমার বাচ্চাদেরকে সব সময়
আল্লাহর ওয়াস্তে হোমওয়ার্ক করো, আল্লাহর ওয়াস্তে এই গন্ডগোল করো না, আল্লাহর ওয়াস্তে নয়েজ করো না। এইভাবে আমি আমার সন্তানদেরকে আল্লাহর ওয়াস্তে বলে তাদেরকে শাসন করি। কিন্তু দেখা যায় যে সন্তানরা অনেক ক্ষেত্রে সেটা শুনে না। আবার সন্তান আবার আমাকে বলে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এটা করে দাও, এটা কিনে দাও, ওখানে নিয়ে যাও, এবং আমি অনেক সময় সেটা করি না। এই ক্ষেত্রে আমাকে কি কোনো কাফফারাত ইয়ামিন দিতে হবে? এই প্রশ্ন ছিল একজনের। এই প্রশ্নের উত্তরে আমরা একটা কথাই বলবো যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এখানে তিনটি বিষয়। একটি হচ্ছে যে এই যে আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর জন্য, এটা কিন্তু যদি হালকাভাবে বলা হয় অভ্যাসগতভাবে, তাহলে হয়তো কাফারা নাও দিতে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর দোহাই দিয়ে বলা হচ্ছে, এটা যদি তার মনের ভিতরে থাকে যে আল্লাহ এই শব্দর নাম দিয়ে দোহাই দিয়ে বলা হচ্ছে, তাহলে সেটা কসম হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে যিনি বলছেন তার উপর। যদি এটা মানে মানে সাহায্য চাওয়ার জন্য বলা হয়, ইস্তাইন করা হয়, তাহলে এইভাবে বলাটা ঠিক হয়নি। কারণ হাদিসে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু চাওয়াটাকে নিষেধ করা হয়েছে। আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছি যে আল্লাহর নাম দিয়ে চাওয়া যায় না। এটা মানে যে আমি বাচ্চাদের কাছ থেকে চাচ্ছি যে তারা যেন আমার কথা শুনে, এটা করা নিষেধ। আর যদি প্রথমে বলা হয় যে এটা করো না, ওটা করো না, কিন্তু পরে দেখা গেল যে তারা শুনছে না, তখন আমি জোরে বললাম আল্লাহর ওয়াস্তে তোমরা করো না, তখন কিন্তু এটা কসম ধরা যায়, একরকম কসম ধরা যায়। কারণ এটা কসম হয়ে যাচ্ছে। কেননা আপনি আল্লাহর নামের দোহাই দিয়ে, আল্লাহ শব্দটার সাথে আপনার ভাষায় ওয়াস্তে কথাটা আরবি না, এটা হচ্ছে সমস্যা। ওয়াস্তে হচ্ছে উর্দু শব্দ অথবা ফার্সি শব্দ, এটা আরবি না। আরবদের ভিতরে হাদিসের ভিতরে ওয়াস্তে নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনি যে শব্দেই ব্যবহার করেন না কেন, আপনি আল্লাহ শব্দটুকু ব্যবহার করছেন। প্রথম কথা হলো এই ধরনের শিক্ষা সন্তানদেরকে দেওয়া উচিত না, নিজেও কোনোদিন করা উচিত না। যদি কোনো সন্তান কথা শুনে না, তাহলে আপনি কেন আল্লাহর কথাটা তাকে বলবেন? এইভাবে বলবেন না। এই কারণে হাদিসের ভিতরে এসেছে মান কানা হালিফান ফালইয়াহলিফু বিল্লাহ আল ইয়াসমুতু। যদি তোমরা কসম করতে চাও তাহলে আল্লাহর কসম করো অথবা চুপ থাকো। এখানে চুপ থাকতে হবে। অনর্থক কেন আপনি এটা বলে বিপদ ডেকে আনছেন? যদি অভ্যাসগতভাবে বলেন যে আপনি কসম মিন করছেন না, তবে আপনি কথায় কথায় মুদ্রা দোষ হিসাবে আল্লাহর রাস্তায় এটা করেন, আল্লাহর রাস্তায় আমাকে দেন, এই অভ্যাস আপনাকে ছাড়তে হবে। এটা অত্যন্ত বদ অভ্যাস। এটা আমাদের দেশের ফকির মিসকিন যারা আছে বাংলাদেশে, এটি তাদের একটি জাতীয় সমস্যা। তারা আল্লাহর দোহাই দিয়ে চায়, এটি কিন্তু ঠিক না। হাদিস আমরা শুনেছি কত ক্লাসে যে লান রয়েছে তাদের প্রতি। আর যদি চাওয়া হয় তখন তাকে দিতে হবে, আর না দিলেও লান রয়েছে হাদিসের ভিতরে। আল্লাহই ভালো জানেন আমাদের কি অবস্থা হবে। আসলে এই জিনিসটা করা উচিত না। বলতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করো এইভাবে, অথবা সবচেয়ে উত্তম হচ্ছে বিসমিল্লাহ। আমরা যদি বিসমিল্লাহ বলি তাহলেই দেখা যাবে যে ওই ছেলেটা, সন্তান, আমার ছেলে আমার মেয়ে কথা শুনছে। কেননা তারা যখন পিতামাতার অবাধ্য হয় তখন তাদের ভিতরে দুষ্টামি চলে আসে। তো এখন তাদেরকে কথা শোনাইতে গেলে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ, এটা যদিও মানে আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আরেকটা বলা যেতে পারে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এটাও বলা যেতে পারে। কিন্তু এইভাবে কথা না বলাই ভালো। সবচেয়ে উত্তম হলো বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ, তাহলে আপনার একটা তসবিহ হয়ে গেল।
কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা করো, এটা বর্জন করতে হবে। বিসমিল্লাহ যদি বলা হয় তখন কোনো মানুষ অথবা কোনো পশু কিংবা অন্য কোনো জিনিসের ভিতরে যদি শয়তানি ভর করে, মানে যেটা বলতে চাচ্ছি যে পিতামাতার কথাবার্তা না শোনা এক ধরনের দুষ্টামি, মানে শয়তানি ধরনেরই কর্মকাণ্ড, তো সেটা বিসমিল্লাহ আল্লাহর যে নাম ইসমুল্লাহ, এই বিসমিল্লাহর বরকতে সে কথা শুনবে ইনশাআল্লাহ। এর দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে একটি সাহাবী পিছনে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাহনে ছিলেন। হঠাৎ করে ওই যে বাহনটুকু, পশুটা নড়াচড়া শুরু করলো, এমন ভাবে নড়াচড়া করতে লাগলো যে তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ওই সাহাবী কেউই ওই মানে ওই বাহনের উপরে, মানে উটের উপরে অথবা ঘোড়ার উপরে, আমরা জানি না, আল্লাহই ভালো জানেন, ওই পশুর উপরে থাকতে পারছিল না। তখন ওই সাহাবী ওই পশুটাকে সে মানে যেহেতু কথা শুনছে না এই কারণে বলতেছিল ফাকুল তো তাইশ শয়তান, তাইশ, তাইশ শয়তান, তাইশ শয়তান, তাইশ শয়তান মানে হলো শয়তানের ধ্বংস হও। তাইশ শয়তান মানে সে শয়তানের প্রতি সে কার্স করছে। তাকুলু তাইশ শয়তান, তাইশ শয়তানের উপরে সে বদদোয়া দিচ্ছে যে শয়তান যেন মানে অসুস্থ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর শয়তান যদি অসুস্থ হয় তাহলে ওই পশুটা তার কথা শুনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন যে তুমি লা তাকুলু তাইস শয়তান ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাআযামা হাত্তা ইয়াকুনু মিসলাল বাইত, যে আমরা যদি শয়তানের অসুস্থতা কামনা করি, তাকে যদি আমরা অভিশাপ দেই শয়তানকে, তাহলে শয়তান গর্ববোধ করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কত ধরনের, কত খারাপ, দেখেন শয়তানের অসুস্থতা কামনা করা হচ্ছে, ধ্বংস কামনা করছে, শয়তান এতে গর্ববোধ করে এবং শয়তান বড় হয়ে যায়, এমন বড় হয় দেখতে দেখতে একটা বাড়ি, বিল্ডিং এর মতো হয়ে যায়, এত বড় হয়ে যায়। কুলতু যালিকা তাআযামু হাত্তা ইয়াকুনু মিসলা বাইত, একটা ঘরের সমান হয়ে যায় শয়তান। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ায়াকুলু বিকুওয়াতি ওয়ালাকিন, তখন শয়তান বলে যে তোমাকে আমি ধ্বংস করব, শয়তান উল্টা বড় হয়ে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, ফাইন্নাকা ইযা কুলতা যালিক তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাজ যুবাব, শয়তান আস্তে আস্তে ছোট হয়ে যায়, ছোট হয়ে মাছির মতো হয়ে যায় শয়তান। বিসমিল্লাহর এত বড় মর্যাদা, এত বড় ক্ষমতা। বিসমিল্লাহ এটা ইসমুল্লাহি তাআলা, এর সুমহান মর্যাদা রয়েছে। আপনি যদি কারো কাছে কষ্ট করেন, যেমন বাচ্চাটা আপনাকে কষ্ট দিচ্ছে, এই হাদিসটুকু এসেছে যেটা আমি আগে বলেছি আবু দাউদের কাছে, দাউদের হাদিস 4982। আরেকটি হাদিস যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে ছিল, হুনাইনের জিহাদে ছিল, তখন তার পায়ে একটা মোটা জুতা ছিল, সে তার মোটা জুতা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের উপরে একটি আঘাত করেছিল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সে আঘাত করেছে, সে কেমন সাহাবী, সুবহানাল্লাহ বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 3043 শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ বিন আবি বকর আন রাজুলুন মিনাল হারাব, একটি বেদুইন, সে এটা বর্ণনা করেছে জাহামতু রাসূলিল্লাহি ইয়াউমাল হুনাইন, হুনাইনের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ওয়া ফি রিজলি না'লুন কাসিফাতুন, একটি মোটা জুতা আমার পায়ে ছিল। ফাওয়াতিতু বিহা আলা রিজল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে একটা পাড়া দিয়েছি। ফানাফাহনি নাফহাতান বিসাউতি ফি ইয়াদিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি দিয়ে ওই লোকটাকে আঘাত করলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উনি কষ্ট পেয়েছেন, সুতরাং তিনি আর সহ্য না করতে পেরে একটা লাঠি দিয়ে ওই সাহাবীকে অথবা ওই বেদুইনকে, আল্লাহই ভালো জানেন সে কে ছিল, তো তাকে আঘাত করলো। আঘাত করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহ আওজা'তানি, বিসমিল্লাহ, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। দেখেছেন, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি কিভাবে তার উত্তর দিবেন? বিসমিল্লাহ, কেননা আল্লাহর নামের তাজিম করছেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের তাজিম করছেন, আল্লাহই আপনাকে সাহায্য করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে তিনি বিসমিল্লাহ বলার পরে বলছেন, আওজা'তানি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। ফাকালা ফাবিতু লিনাফসি, যে তখন সে সারা রাত ওই লোকটি নিজের উপরে অভিশাপ দিয়ে রাত কাটালো। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে গিয়ে বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আওজাতু রাসূলিল্লাহ আকুলু আওজাতু রাসূলিল্লাহ, আমি আপনাকে কষ্ট দিয়েছি। ক্বালা ফাবিতু বিলাইলাতিন কামা ইয়ালামুল্লাহ, যে আমি মানে ভয়ে ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তারপরে এই কথা বললাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গতকাল আমার পায়ে একটি পাড়া দিয়েছো, আঘাত করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমি তোমাকে লাঠি দ্বারা আঘাত করেছি, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইন্নাকা ওয়াতিতা বিনালিকি নালাইকা আলা রিজলি বিল আমসি ফাআওজা'তানি ফানাফাহতুকা নাফহাতান বিসসাউত, যে আমি তোমাকে আমার লাঠি দ্বারা একটি আঘাত করেছি, এই কারণে তোমাকে আমি মানে পুরস্কার হিসাবে অথবা উপহার হিসাবে ফাহাজিহি সামানুন নাজাতান ফাখুযহা বিহা, আমি 80টা মেষ দিলাম, 80টা দুম্বা তোমাকে দিয়ে দিলাম গিফট হিসাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাকে আঘাত করেছিল লাঠি দিয়ে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 80টা দুম্বা দান করে দিয়ে দিলেন এবং তিনি বললেন যে তুমি এটা গ্রহণ করো। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? যে ওই যে আল্লাহর রাস্তায় এটা করেন, আল্লাহর রাস্তায় এটা করেন, এই কথাটা না বলে বরঞ্চ বিসমিল্লাহ, তোমরা কথা শুনো, এই কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে সাহায্য করবে। এই হাদিস হচ্ছে এর দলিল। তাহলে একটা জিক্রুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলছেন উযকুরুসমাল্লাহ, আল্লাহর নামকে তোমরা স্মরণ করো, কেননা তাবারাকাসমুক রাব্বিক, যে তোমার রবের নামই হচ্ছে বারাকাত। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার কথা এখানে আমি শেষ করছি বিইজনিল্লাহি তাআলা। আগামী ক্লাসে আবারও বিসমিল্লাহ বাসমালা এর বিস্তারিতভাবে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসমুল্লাহি তাআলা এর প্রথম সবকই হচ্ছে বাসমালা, অথবা আমরা যেটা বলি বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ, এর সমস্ত খুঁটিনাটি আমরা শিখব এই কারণেই যে এটি ইসমুল্লাহর সাথে সম্পর্কিত। বিসমিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.